খুবই সহজ এবং যে কেউ এই ক্ষীর মিক্সটা রান্না করে খেতে পারবে, যে জীবনে কখনো রান্না করে নাই সেও রান্না করতে পারবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এটা হচ্ছে ক্ষীর মিক্স। এখানে অনেক রকমের অনেক কিছু মিক্স করা আছে। জাস্ট শুধু প্যাকেটটা খুলে আপনি রান্না করে ফেলতে পারবেন। এটা যে কেউ রান্না করতে পারবে, খুব ছোট বাচ্চারাও রান্না করতে পারবে। যে জীবনে কখনো কোনো কিছু রান্না করেন নাই সেও পারবেন। এখানে কিন্তু আমি প্রথমে দুধ নিয়েছি। এখানে শুধু দুধ লাগবে, আর কিচ্ছু লাগবে না, জাস্ট শুধু দুধটা আমি ঢেলে নিচ্ছি। তো 1 লিটার দুধ দিয়ে দিলাম আমি এখানে। 1 লিটার দুধ এটা রান্না করতে লাগে। তো এই প্যাকেটটার মধ্যে আছে অনেক কিছু মিশানো, আর কোনো কিছুই লাগে না, জাস্ট শুধু দুধটা হলেই চলে। তাহলে এটা রান্না করে যায় আর দুধ আর এরকম 1 প্যাকেট ক্ষীর মিক্স হলেই চলে যায়। তা আমি কিন্তু প্রথমে দুধটা ঢেলে নিয়েছি, তারপর এখন আমি এই প্যাকেটটা থেকে ক্ষীর মিক্সটা ঢেলে দেব। এখানে ক্ষীর রান্না করতে যা যা উপকরণ লাগে সব কিছুই দেওয়া আছে। জাস্ট শুধু ঢেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব, তাহলে রান্না হয়ে যাবে। এখানে আর কোনো কিছুই লাগবে না। এই যে দেখুন, আমি কিন্তু প্যাকেটটা খুলে নিয়েছি। এখানে কিন্তু সব ধরনের পোলার চাউল, আপনার বাদাম, কিচমিচ, সাবুদানা, এভরিথিং সব কিছু একসাথে মিক্স করা। তো সব কিছু একসাথে প্যাকেটের মধ্যে মিক্স করা থাকে। জাস্ট শুধু দুধটা ঢেলে ক্ষীর মিক্সটা ঢেলে দিলেই চলে, আর কিছু লাগে না। তো সব দিয়ে আমি এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নেব। জাস্ট কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিলেই চলে, আর কিছুই লাগে না। তো আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ মিক্সটা ঘন না হচ্ছে। ঘন হলে নামিয়ে নেব, আর যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে আমি ততক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নেব ভালো করে মিক্স করে। সো এখানে কোনো কিছু মূলত লাগে না, বিদায় এটা সবাই রান্না করতে পারবে। আমরা অনেক সময় যারা নতুন রাঁধুনি তারা কিন্তু ভাবি কোনটা কীরকম দিব, কি পরিমাণ দিব, সেটা ভেবে কিন্তু অনেক কিছু রান্না করতে পারি না। তো এখানে কিন্তু সব কিছুই পরিমাণ মতো দেওয়া। এটা শুধু দুধটার মধ্যে ঢেলে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিলেই চলে যায়। তো খুবই ঝটপট রান্না করার জন্য, যারা মনে করেন খুব ঝটপট রান্না করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই এই ক্ষীর মিক্সটা তাদের জন্য অনেক কার্যকারী হয়, যারা খুব শর্টকাট রান্না করতে চান, যারা একটু আলসে টাইপের, যেমন রান্না করতে ভালো লাগে না সব সময়। আসলে খেতে তো হয় আমাদের, রান্না করতে ভালো না লাগলেও কিন্তু প্রতি মুহূর্তেই খেতে হয়। তো যারা কখনো রান্না করেন নাই, তো তাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই ক্ষীর মিক্সটা।
খুব সহজ পদ্ধতিতেই রান্না করা যায়, কেননা এখানে কোনো কিছুই লাগে না, কোনো কিছুই আপনার পরিমাণ মতো আন্দাজ করতে হয় না, শুধু দুধটায় ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিলেই চলে। এটা 3-4 জন পরিবেশন করা যায়। তা আমি একটু বেশি ঘনত্ব করেছি, আপনারা চাইলে আরও একটু লিকুইড রাখতে পারেন, যেভাবে খেতে চান। এটা কিন্তু খেতে খুবই স্বাদে ভরপুর, অনেক স্বাদ, অনেক স্বাদ হয় ক্ষীর মিক্সটা খেতে। বিশেষ করে বাচ্চাদের তো অনেক পছন্দের একটি খাবার। তো বাচ্চারা কিন্তু চাইলে বিকেলের নাস্তা টিফিনে দেওয়া যায় এরকম একটা ক্ষীর।